আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের ভার্টিক্যাল আইসি বারবার কাটে কেন। যদিও আমি অনেক আগে আলোচনা করছিলাম পাওয়ার সেকশনের আমাদের ইনপুট আউটপুট ট্রানজিস্টর বারবার কাটার কারণ, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম অন্য ভিডিওতে, সেগুলো আপনারা দেখে আসবেন। পাশাপাশি আজকে ভার্টিক্যাল আইসি যেহেতু আমাদের এটা বাকি ছিল, এটা নিয়ে আলোচনা করা হয়নি, এটা কেন বারবার কাটে এটা নিয়ে মূলত আজকের ভিডিওটি থাকবে, ভিডিওটির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটি ইনপুট ট্রানজিস্টর। তো ইনপুট ট্রানজিস্টরের আউটপুট ইনপুটে কিছু কম্পোনেন্ট থাকে এবং কিছু ডায়েট জেনার ডায়েট রেজিস্ট্যান্স থাকে। এগুলোর ভ্যালু যদি নষ্ট হয়ে যায় আর অতিরিক্ত ভোল্টেজ যদি আমাদের ট্রানজিস্টরে যদি ঢুকে যায়, তাহলে কিন্তু আমাদের ট্রানজিস্টরটি গরম হবে, এক পর্যায়ে কিন্তু আমাদের ট্রানজিস্টরটি কিন্তু কেটে যাবে। এবং এখানে একটি হিটসিং রয়েছে, ওই হিটসিংয়ে যদি আমাদের সামান্য পরিমাণ নাটটা যদি ঢিল থাকে, তাহলে কিন্তু এই ট্রানজিস্টরটি গরম হবে, তখন কিন্তু ওভারহিটের কারণে কিন্তু এই ট্রানজিস্টরটি কেটে যাবে। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি, আমি চাচ্ছি না আর আলোচনা করতে। এরপর এখানে দেখেন আমাদের একটি ইনপুট ট্রানজিস্টর। তো এখানে একটি ইনপুট ট্রানজিস্টর রয়েছে। তো এই ইনপুট ট্রানজিস্টরটাও কিন্তু বারবার কাটে। এটার মূলত অনেকগুলো কারণ আছে ভিউয়ার্স। তবে আপনারা যাদের এই আউটপুট ট্রানজিস্টর বা ইনপুট ট্রানজিস্টর বারবার কাটবে, তো এই কাটার পর আপনার একটা কমন ট্রানজিস্টর রয়েছে যেটা 5202। তো 5202 আপনারা এখানে ইনপুটে আউটপুটে লাগাতে পারেন। ইনপুটেরটা আউটপুটে আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আউটপুটে অন্য কোনো নাম্বার থাকলে সেটা কিন্তু ইনপুটে লাগানো যাবে না, শুধু ইনপুটেরটা আউটপুটে লাগানো যাবে 5202। তো 5202 এটা কমন একটি ট্রানজিস্টর, এটা আপনারা কিনে রাখতে পারেন। এই ট্রানজিস্টরটা বেশিরভাগ কাটে না। এখন আমাদের রয়েছে কিন্তু এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রয়েছে একটি ভার্টিক্যাল আইসি। তো ভার্টিক্যাল আইসি নিয়ে আলোচনা করি। এরও মূলত একটি নাম্বার আছে। তো আমরা মূলত ভার্টিক্যাল আইসি দুইটি নাম্বার পেয়ে থাকি। সেটি হলো যে আমাদের 78040 আর একটা রয়েছে 78004 অন। তো 040 জায়গায় 04 অন দিলেও চলবে এবং অনের জায়গায় 40 দিলেও চলবে। তো এখানে আরেকটা বিষয়, এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়েট রয়েছে এই যে ভার্টিক্যাল সেকশনে। তো এই ডায়েটটা যদি ভ্যালু নষ্ট হয়ে যায়, সে কারণে কিন্তু এখানে ওভার ভোল্টেজ আসার পর এখানে কিন্তু ভার্টিক্যাল আইসিতে কিন্তু আমাদের 27 ভোল্টের জায়গায় বা 24 ভোল্টের জায়গায় কিন্তু আমাদের 30 ভোল্টের মতো ঢুকে যায় বা 30 ভোল্টের ওভার, তখন কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসিটি গরম হয়ে কেটে যায়। তো এখানে যদি একটি এই যে ডায়েটটা যদি ভ্যালু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের ভার্টিক্যাল আইসিটি কাটতে পারে। এবং এখানে এই যে ভার্টিক্যাল আইসির যে 4টি পিন থাকে এবং কোনটা কোন সেকশনে কাজ করে এ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম, সেটাও দেখে আসবেন। তো এই যে আউটপুটে কিছু আমাদের ডায়েট রয়েছে বা জেনার ডায়েট থাকবে বা রেজিস্ট্যান্স থাকবে, ট্রানজিস্টর, যেগুলো আসলে আমাদের ভোল্টেজকে বাধাপ্রাপ্ত করে। তো এই সব জিনিসগুলোই কিন্তু আমাদের আইসি বা ট্রানজিস্টর এগুলো কিন্তু কাটতে পারে। আর এখানে একটি দেখছে বা ডায়েট, যে ডায়েট দিয়ে আমাদের এখানে 24 ভোল্ট মানে ইনপুটে আমাদের 24 ভোল্ট দুইটি লেকে আমাদের ভোল্টেজ ইন করা হয়েছে। এই ডায়েটটি যদি সম্পূর্ণ যদি নষ্ট থাকে, তাহলে আমাদের কিন্তু ভার্টিক্যাল আইসিটি কাটতে পারে এবং গরম হতে পারে। তো অনেক ভাইরা আছেন যে বলবেন যে বারবার কাটে কেন, এগুলো আপনারা চেক করবেন। এরপরে যদি না হয়, তাহলে 40 মানে 78040 জায়গায় 78004 অন আপনারা এখানে লাগিয়ে দিবেন। আর আমাদের একটি সহজ কথা হলো, আইসি হোক অথবা ট্রানজিস্টর হোক, সেটা আপনারা এরকম হাত দিয়ে দেখবেন যেটা বেশি অতিরিক্ত হিট হচ্ছে কেন। যদি হিট হয়, তাহলে আমাদের বুঝতে হবে ট্রানজিস্টর বা আইসিটি কিন্তু শর্ট। তো এই হলো আমাদের বিষয়টি বন্ধু। আর কোনো ভিডিও আপনারা টেনে দেখবেন না, তাহলে আসলে অনেক গুরুত্বপূর্ণ অংশ আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা প্রতিদিন দেখবেন। এরপর আরও কিছু কারণ আছে। এখানে আমাদের ইনপুট ট্রানজিস্টর এখানে কিন্তু 110-এর জায়গায় যদি আমাদের দেখতে পাচ্ছেন 120 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই ট্রানজিস্টরটি কিন্তু কাটতে পারে। এখন 110 ভোল্ট যদি থাকে, এরপরও যদি কাটে, তো এটা আমার ব্রেন দিয়ে আমি বলছি, কারণ এরকম আমার হয়েছিল। এখানে 110-এর জায়গায় 110 যদি আমাদের থাকে, এরপরও যদি কাটে, তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, এখানে 108 করে দিতে পারেন। মানে 100-র চাইতে আপনার 2-3 ভোল্টেজ কমিয়ে দেবেন, ড্রপ দিবেন, তাহলে সম্ভবত এই ট্রানজিস্টরটি কাটবে না। তো কিছু সার্কিটে আসলে ভ্যালু নষ্ট হয়ে যায়, ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়। যেমন ধরেন একটি সিরিয়ালে আমাদের 4টি ট্রানজিস্টর থাকে, একটি ট্রানজিস্টর যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অন্যটায় কিন্তু আঘাত লাগে, এই জন্য অন্যটাও কিন্তু দুর্বল থাকে, ওটাও কোনো না কোনো সময় নষ্ট হয়ে যায়। আর একটা বিষয়, এখানে আমাদের ভার্টিক্যাল সেকশনে কিছু ক্যাপাসিটার রয়েছে। ক্যাপাসিটার যদি ভার্টিক্যাল সেকশনে 2-3টি যাই থাকুক, একটি যদি নষ্ট হয়, তাহলে পরেরটাও কিন্তু আমাদের ভার্টিক্যাল যে ক্যাপাসিটার সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। তো পার্টসপাতি আমাদের এরকমভাবে হিসাব করতে হয় কিছু ব্রেন দিয়ে। অনেক সময় দেখবেন সব কিছু ভালো আছে, তারপরও সমস্যা। আসলে কিছু
কিছু কম্পোনেন্ট যেগুলো চলতে চলতে আসলে সমস্যা দেখা যায়। তো এরকম আপনারা ব্রেন দিয়ে আসলে আপনারা বুঝে নেবেন, কারণ এরকম কোনো বিষয় আর কোনো টেকনিশিয়ানরা শিখাবে না, এগুলো হচ্ছে যে নিজের কাছে। তো এগুলো আপনারা শিখে নেবেন। অনেক কোম্পানির দেখতে ভালো কিন্তু আসলে ভালো না। তবে এখানে ট্রানজিস্টরটা যদি বারবার কাটে, এখানে 110-এর জায়গায় আপনারা 2-3 ভোল্ট কমিয়ে দিতে পারেন। যদি অতিরিক্ত কমাতে যান তাহলে আপনাদের স্ক্রিনটি ছোট আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি উৎসাহ দিবেন এবং বেশি বেশি ভিডিও পাবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।